গেটগুলি ওপেন, নেশাখোরগুলি ঢোকে। চুরির মতো একটা জিনিস ছিল, ওইটা দিয়ে টাস করে গাড়ির একটা পার্টস খুলে নিয়ে গেছে। কে যাচ্ছে আর কে এই কাজ করতেছে এটা শনাক্ত করা যায় না তাৎক্ষণিকভাবে। পরশুদিন বিকেলে 2টা গাড়ির গ্যালাস একসাথে নিয়ে গেছে। আদালতপাড়া থেকে খোদ বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, হাতে নাতে ধরা পড়েন 19 বছরের যুবক রোহান। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারকদের জন্য নির্ধারিত জায়গায় দাঁড় করা ছিল গাড়িটি। এর মালিক মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন। এ সময় কৌশলে গাড়িটির যন্ত্রাংশ খুলে নেন রোহান। পরিস্থিতি অস্বাভাবিক দেখে তাকে আটক করে অন্যান্য বিচারকদের গাড়ি চালকরা। পরে তার কাছে চুরির আলামত পাওয়া গেলে তাকে আদালতের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ছেলে আসতেছে, গাড়ির সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এদিক ওদিক তাকাইছে, তাকানোর পরে আস্তে করে একটা চুরির মতো একটা জিনিস ছিল, ওইটা দিয়ে টাস করে গাড়ির একটা পার্টস খুলে নিয়ে গেছে। নেওয়ার পরে আমরা হাতে নাতে তারা ধরে লাইছি, ধরে তারপরে নিয়ে আমরা পুলিশের হাতে দিয়ে দিছি। গাড়ি চালকরা জানান, আদালতপাড়া থেকে বিচারকদের গাড়ির যন্ত্রাংশ চুরি রোজকার ঘটনা। বহুরূপের লোক এখানে কোর্ট, ওপেন কোর্ট, এখানে বিভিন্ন লোকজন আসে, মানে কে যাচ্ছে আর কে এই কাজ করতেছে এটা শনাক্ত করা যায় না তাৎক্ষণিকভাবে। গেটগুলি ওপেন, নেশাখোরগুলি ঢোকে, ডানে বাই তাকায়, লোকজন দেখেন, আস্তে করে ফুট করে খুলে নিয়ে চলে যায়। বাথরুমে যাইতে পারি না, খাইতে যাইতে পারি না, তারা মানে সব সময় আজকে পরশুদিন বিকেলে 2টা গাড়ির গ্যালাস একসাথে নিয়ে গেছে। রাজধানীর লালবাগ জোনের উপপুলিশ কমিশনার জানান, ভ্রাম্যমাণ আদালত গঠন করে বিচার হবে রোহানের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।